एक और हमारे शास्त्रीय गुरु को सूर्य पुत्र माना जाता है। हमारे मान्यता है कि गुरु का जन्म समुद्र मंथन से हुआ और ये हमारी सांस्कृतिक विरासत को सहेज कर संजो कर रखते भारतीय सेना के लिए घुड़सवार शूर। अब कमांडेंट द्वारा सलामी शस्त्र का आदेश होगा, राष्ट्रगान होगा। आप सबसे आगे कृपया अपने अपने स्थान पर खड़े हो जाएं। वर्दीधारी इस दौरान सैल्यूट करें। আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কিন্তু দেশ জুড়ে উৎসবের আমেজ। ৭৬তম প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে দেশে। সংবিধান গ্রহণ এবং আনুষ্ঠানিকভাবে প্রজাতন্ত্র হওয়ার দিনটিকে স্মরণ করে এই অনুষ্ঠান পালিত হয় প্রত্যেক বছর এবং এবছরও সেই ছবি দেখতে পাচ্ছেন। এবছরও দিল্লির রাজপথে কুচকাওয়াজ এবং বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হচ্ছে এবং শুধুমাত্র দিল্লিতে নয়, গোটা দেশ জুড়েই কিন্তু আজকে উৎসবের আমেজ। নয়াদিল্লিতে কর্তব্যপথে বর্ণাঢ্য কুচকাওয়াজ, সেই ছবি আপনারা দেখলেন। দেশের ৩ সেনাবাহিনী এই কুচকাওয়াজে সামিল হয়। এছাড়া দেশের বিভিন্ন রাজ্যও তাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং বৈশিষ্ট্য তুলে ধরে এই বিভিন্ন ট্যাবলোর মাধ্যমে। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশ জুড়ে উৎসবের আমেজ। দিল্লির কর্তব্যপথে ছবি আপনারা দেখলেন এবং তার পাশাপাশি কিন্তু রাজ্যতেও বিভিন্ন জায়গায় আজকের এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হচ্ছে আজকের এই সাধারণতন্ত্র দিনটি। মেদিনীপুরের ছবি দেখতে পাচ্ছেন আপনারা, একদিকে বাঁকুড়া, আসানসোল, পুরুলিয়া, বসিরহাট, আলিপুরদুয়ার সব জায়গাতেই জেলার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। জেলায় জেলায় পালন করা হচ্ছে সাধারণতন্ত্র দিবস। ৭৬তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে উৎসবের আমেজ আপনারা দেখতে পাচ্ছেন। জেলায় জেলায় সাধারণতন্ত্র দিবস উদযাপন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়েই পালন করা হচ্ছে। এছাড়া প্যারেড রয়েছে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে। আজকের এই দিনটিকে উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন জেলায় জেলায়। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আজ ২৬শে জানুয়ারি ৭৬তম সাধারণতন্ত্র দিবস এবং ৭৬তম এই সাধারণতন্ত্র দিবস পালিত হচ্ছে গোটা দেশে। পাশাপাশি বিভিন্ন জেলার ছবিও আপনাদের সামনে তুলে ধরছি। সংবিধান গ্রহণ এবং আনুষ্ঠানিকভাবে প্রজাতন্ত্র হওয়ার দিনটিকে স্মরণ করেই এই অনুষ্ঠান পালন করা হয় প্রত্যেক বছর এবং এবছরও সেই ছবি লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্যারেডের মধ্য দিয়ে জেলায় জেলায় পালন করা হচ্ছে আজকের এই উৎসবের দিনটি। নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। আজ ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হচ্ছে এবং দিকে দিকে সেই উদযাপন চলছে। রেড রোডের ছবি দেখাবো আপনাদের সামনে। শহর কলকাতার রেড রোডে প্রতি বছরের মতো এবছরও প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উপস্থিত রয়েছেন বিশিষ্ট জনেরা। রেড রোডে ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শুরু হচ্ছে কুচকাওয়াজ। Badsha Khan Centenary Girls High School of Iqbalpur, led by Ikra Khatun, an Urdu medium government-aided institution. Basically, this school looks after the underprivileged children. Badsha Khan Centenary Girls High School of Iqbalpur. এগিয়ে আসছে সেন্ট জেভিয়ার্স কলেজের স্কুলের ছেলেরা। 1860 সালে ফাদার হেনরি ডেপলচেন এসজের নেতৃত্বে বেলজিয়ান জেসুইটদের একটি দল এর প্রতিষ্ঠাতা। স্কুলের মূল মন্ত্র হল নেহিল আলট্রা। ল্যাটিন এই শব্দের মানে নাথিং বিয়ন্ড। সত্য, শিক্ষা এবং সামগ্রিক জ্ঞানের একটি প্রধান কেন্দ্র সেন্ট জেভিয়ার্স কলেজের স্কুল।
Here comes the contingent of St. Xavier's Collegiate High School of Kolkata. রেড রোডের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত রয়েছেন সেখানে, পাশাপাশি দিল্লির ছবিও তুলে ধরবো আপনাদের সামনে। দিল্লিতে কর্তব্য পথে সেখানেও চলছে ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কুচকাওয়াজ। একই সঙ্গে দুটি ছবি এই মুহূর্তে আপনাদের সামনে রেখেছি, একদিকে নয়া দিল্লি, অন্যদিকে শহর কলকাতার রেড রোডের ছবি দেখতে পাচ্ছেন, যেখানে কুচকাওয়াজের অনুষ্ঠান চলছে। নয়া দিল্লিতে কর্তব্য পথে সেখানকার কুচকাওয়াজের এই অনুষ্ঠান, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে অমর জওয়ান জ্যোতি সেখানে আজ সকালবেলাতেই শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, এবং ইতিমধ্যেই কর্তব্য পথে সেখানে শুরু হয়েছে কুচকাওয়াজের অনুষ্ঠান। দেখতেই পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে, যেখানে দিল্লির কর্তব্য পথে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কুচকাওয়াজ বর্ণাঢ্য অনুষ্ঠান চলছে। দেশের ৩ সেনাবাহিনী এই কুচকাওয়াজে সামিল হবে। Director Dr. R. Srinivasan. कर्तव्य पथ पर आगे बढ़ता हुआ अगला दस्ता असम राइफल्स का मार्चिंग कंटिंजेंट। असम राइफल्स के इस मार्चिंग कंटिंजेंट का नेतृत्व कर रहे हैं 29 असम राइफल्स के कैप्टन करमवीर सिंह कुंभावत। इस बल को पूर्वोत्तर के प्रहरी के नाम से जाना जाता है और पूर्वोत्तर के मित्र की उपाधि भी इन्हें मिली है। आदर्श वाक्य कर्तव्यम सर्वोत्तमम, वॉर क्राई दुर्गा माता की जय। और ये है असम राइफल्स का बैंड दस्ता। गर्व से असम राइफल्स का गाना असम राइफल्स के सिपाही देश की हमने शान बढ़ाई बजा रहा है। इस बैंड दस्ते की अगुवाई कर रहे हैं वारंट ऑफिसर जयमन गुरुंग। 105 संगीतकार इस दस्ते में शामिल, जिसमें 22 राइफल्स का महिला पाइप बैंड भी शामिल है। And now Inspector Band Shamsher Lal leading the Central Reserve Police Force brass band consisting of 51 male and 49 female. Today the band playing Desh Ke Hum Hai Raksha. The CRPF band has a distinction of having won number of competitions. Following the band is Assistant Commandant Aishwarya Joy M leading the Central Reserve Police Force Mahila Marching Contingent of 148 women personnel, along with Sub-Inspector Pragya Sharma, Sub-Inspector Narini Kurbe, Sub-Inspector Deepika. India is the first country in the world to send female police unit to Liberia under the aegis of the United Nations. The motto of the CRPF, service and loyalty. And Head Constable Suresh Chandra Sani now leading the Railway Protection Force brass band consisting of 92 personnel playing the tune Veer Sainik.
Divisional Security Commissioner Aditya leading the Railway Protection Force marching contingent. The motto, Seva Hi Sankalp. The RPF contingent at the Republic Day Parade showcases vigilance, strength and service, reflecting its critical role in securing Indian railways and contributing to national progress. ग्रैंड मास्टर रोइंग गुनाव केसे की अगुवाई में दिल्ली पुलिस का महिला बैंड दस्ता दिल्ली पुलिस गीत की धुन बजाता हुआ सलामी मंच के सामने। ये बैंड दस्ता दूसरी बार गणतंत्र दिवस परेड में। कर्तव्य पथ पर अगला दस्ता दिल्ली पुलिस का मार्चिंग दस्ता एडिशनल डिप्टी कमिश्नर ऋषि कुमार की कमान में। अब तक 16 बार इसे सर्वश्रेष्ठ मार्चिंग दस्ते की ट्रॉफी मिल चुकी है। आदर्श वाक्य शांति, सेवा और न्याय। रंग बिखरते हुए कर्तव्य पथ पर डिप्टी कमांडेंट मनोहर सिंह खींची की कमान में बीएसएफ का ऊंट दस्ता। रेगिस्तान के जहाज ये ऊंट सीमा पर तैनात जवानों के भरोसेमंद साथी हैं। राजस्थान और गुजरात की सीमा पर इनकी मौजूदगी बड़ी जरूरी है। बीएसएफ का आदर्श वाक्य जीवन पर्यंत कर्तव्य। सुर्ख रंगों के साथ सजावट और संगीत भी दुनिया में अपनी तरह का अकेला बैंड सीमा सुरक्षा बल बीएसएफ का कैमल माउंटेड बैंड। बैंड मास्टर सब इंस्पेक्टर अमोल चट्टोपाध्याय के नेतृत्व में धुन बजा रहा है। हम हैं सीमा सुरक्षा बल। Color me with beauty, color me with grace, and color me with melody. Beauty in motion gliding across Kartavya Path today. Going past the saluting base, the NCC Girls Marching Contingent. Senior Wing Girls Contingent Commander, Senior Under Officer Ekta Kumari, JNK and Ladakh Directorate, proudly leading this contingent of 148 girl cadets. Mountaineering, rafting, paragliding, excelled in all these. And behind them, the combined band of the NCC, led by Cadet Madhesh Ashok of Sindhya School, Gwalior, and Cadet Ankita Kumari of Birla Balika Vidyapeeth Pilani. The tunes, Kadam Kadam Badhaye Ja, and Sare Jahan Se Acha Hindustan Hamara. Proud, loud and strong, the Senior Division Boys Contingent Commander, Senior Under Officer Prasad Prakash Vaikul of Maharashtra Directorate, leading this 148 boys strong cadet marching contingent. NCC, the largest uniformed youth organization in the world, fosters discipline, leadership and a sense of national service among India's youth.
change of color, twinning today with the color of Kartavya Path. The National Service Scheme marching contingent commander Mr. Deepak from Punjab leading this contingent. Smart salute. Personality development considered to be a silent revolution in constructive community work. That's the NSS. Marching smartly to the tune of Jai Janmabhoomi. The massed pipes and drums band of the Indian Army, 94 musicians led by Subedar Major Prathisan of Madras Regimental Centre. The pipes and drummers are drawn from the Madras Regiment Centre, Sikh Regiment Centre, Kumaon Regiment Centre, JNK Light Regimental Centre, 39 Gurkha Training Centre and 58 Gurkha Training Centre. कर्तव्य पथ पर अब बारी है सांस्कृतिक वैभव की। सबसे पहली झांकी सलामी मंच के सामने गुजरते हुए सामाजिक न्याय और सशक्तिकरण विभाग की। अधिकारों का देता मान, साथ निभाए हर इंसान, संविधान देश का ये अभिमान, समान का सबक। सामाजिक न्याय और सशक्तिकरण विभाग की झांकी इस बार की थीम स्वर्णिम भारत, विरासत और विकास पर आधारित, और उसके बाद जनजातीय कार्य मंत्रालय की झांकी गौरव वर्ष की उत्पत्ति की एक विषयगत झलक प्रस्तुत करते हुए भारत का समृद्ध सांस्कृतिक वैभव कर्तव्य पथ पर। And gliding gracefully on Kartavya Path is the tableau of Goa, themed Swarnim Bharat, Virasat or Vikas, celebrates the state's pristine beaches, lush landscapes and rich culture. লোকপ্রসার প্রকল্পের শিল্পীরা এবারে পরিবেশন করবেন বনবিবির পালা। জল জঙ্গলে ভরা সুন্দরবনের মানুষের জীবনের সুখ দুঃখের সঙ্গে জড়িয়ে রয়েছে ম্যানগ্রোভ, সরু সরু অসংখ্য খাঁড়ি, সুন্দরী গাছ, মধুর চাক, রয়্যাল বেঙ্গল টাইগার আর দক্ষিণ রায়, এই নিয়েই সুন্দরবন। তীব্র আবেদনের একটি মর্মস্পর্শী দৃশ্য তাঁরা অভিনয় করে দেখাবেন। Bonobibir Pala, a play by folk artists of Sundarban. Stories of struggle of people is depicted by a play called Bonobibir Pala. Be Hindu or Muslim, it is the part of culture and life in Sundarban to pray to Bonobibi before they are out in the jungle for honey collection. এই শিল্পীরা সকলেই লোকপ্রসার প্রকল্পের। শুনুন সবাই, শোনেন দিয়া মন, বনবিবি মায়ের বিবরণ। শোনেন সবাই, শোনেন দিয়া মন। সুন্দরবন শুধু বন নয়, সুন্দরবনবাসীর কাছে এ বন যেন মা। এখান থেকেই জোটে ক্ষুধার অন্ন, তেষ্টার পানি, আরও কত কি। নৌকা, মাঝি, লোক, লস্কর নিয়ে ধনামৌলি মধু সংগ্রহের জন্য মহালে যাত্রা করল। ধনামৌলি তার সঙ্গে নৌকায় নিয়ে গেল অনাথ বিধবা মায়ের একমাত্র সন্তান দুঃখেকে। সুন্দরবনের খাড়িতে খাড়িতে ঘুরেও ধনামৌলি কোনো মধুর চাকের সন্ধান পেল না। তখন শোনা গেল বাঘের দেবতা দক্ষিণ রায়ের সেই ভয়ঙ্কর দৈব বাণী। ওরে ধনা, আমি দক্ষিণ রায়, মধুর চাক আমি উড়িয়ে দিয়েছি।
তুই নৌকা ভর্তি মধু নিয়ে যেতে পারবি, বিনিময়ী দুঃখীকে কেদোখালির চরে দিয়ে যাবি আমার পূজার জন্য। কোনো মধু না পেয়ে নিরুপায় হয়ে ধনামৌলি দুঃখেকে কেঁদো খালির চরে ফেলে দিল। চাচাজি আমাকে একা রেখে যেও না চাচাজি। তখন চারদিক থেকে দক্ষিণ রায়ের অনুচর ভয়ঙ্কর বাঘের দল দুঃখের উপর ঝাঁপিয়ে পড়ল। কোথায় আছো মা বনবিবি, রক্ষা করো মোরে, রক্ষা করো মোরে। দুঃখেকে রক্ষা করতে বনবিবি এগিয়ে এলেন। বনবিবির ভাই শাহ জংলি ও দক্ষিণ রায়ের মধ্যে তুমুল লড়াই শুরু হলো। পরাজিত হলো দক্ষিণ রায়, রক্ষা পেল দুঃখে। সেই থেকে সুন্দরবন অঞ্চলের বনবিবি সকল সম্প্রদায়ের মানুষের কাছ থেকে পূজা পেতে লাগলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাগরের মনোরম দ্বীপে উচ্চশিক্ষার একটি আদর্শ প্রতিষ্ঠান সাগর মহাবিদ্যালয়। এই দ্বীপের শিক্ষার্থীদের একাডেমিক শ্রেষ্ঠত্ব অর্জনে নিবেদিত। অনেক প্রতিকূল পরিস্থিতির চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও 2023 সালে NAAC দ্বারা এই প্রতিষ্ঠানটি স্বীকৃত হয়েছে। প্রসঙ্গত উল্লেখ করা যায়, মাননীয় মুখ্যমন্ত্রী সাগর দ্বীপের তথা সুন্দরবন এলাকার মানুষদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে 2000 কোটি টাকারও অধিক ব্যয়ে গঙ্গাসাগর সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন। নয়নাভিরাম সুন্দরবনের নিজস্ব রূপ ফুটিয়ে তুলবে সাগর মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের নিবেদনে। আরও সুন্দর হোক সুন্দরবন, অটুট থাক প্রাকৃতিক ভারসাম্য। Sundarban Sagar Mahavidyalaya. They will be presenting a song and a dance. Honorable Chief Minister has decided to build a bridge for the benefit of the people of Sagar Island, spending over 2,000 crores. This will be known as Ganga Sagar Setu. জোয়ারের জল খল খল শব্দে পাড়ের মাটিতে আছাড় খায়, জঙ্গলের ফাঁক গোলে আলোর হাসি ওই ঝিকিমিকি খেলে ঢেউয়ের গায়ে। অদূরে চেয়ে দেখো সবুজ জঙ্গল, সুন্দরী বান কেওড়া গেওয়া গর্জন, যার অদূর গ্রামে আমাদের বেড়ে ওঠা সে সুন্দরবন, যার অদূর গ্রামে আমাদের বেড়ে ওঠা সে সুন্দরবন। ভারতের ঋষির দেশে পূজ্য বৃক্ষ দেবতা, তবু কেন বৃক্ষ শনে এমন নাশকতা? ও আগামীকে করতে শুভঙ্কর বৃক্ষ করো রোপণ, সবুজ শ্যামল জীবন দান করো ভুলেরই সংশোধন। তাই সবুজ বিশ্ব গড়ার ডাকে চলো প্রাণে প্রাণে এই গানে স্লোগান। একটি গাছ একটি প্রাণ, একটি গাছ একটি প্রাণ, একটি গাছ একটি প্রাণ। বাংলার বাউল গান, যার খ্যাতি বিশ্বজোড়া। বাউল কোনো ধর্ম নয়, একটি আদর্শ জীবনচর্যা। कर्तव्य पथ पर भारत की समृद्ध सांस्कृतिक विरासत का प्रदर्शन, नवीन भारत का उदय, स्वदेशी स्वच्छ ऊर्जा परिवर्तन से वैश्विक भविष्य को ऊर्जावान बनाना, ये विषय है
नवीन और नवीकरणीय ऊर्जा मंत्रालय की इस झांकी का। लखपति दीदी योजना है अगली झांकी ग्रामीण विकास मंत्रालय से, जिसमें लखपति दीदी पहल को दर्शाया गया है। भारत बनाने का शुरू हुआ ये महाअभियान। लखपति दीदी योजना की अवधारणा के अंतर्गत उद्यमिता को बढ़ावा दिया जा रहा है। The tableau now from Uttar Pradesh, Mahakumbh 2025. Religion, belief. এই মুহূর্তে সরাসরি আপনাদের সামনে আমরা তুলে ধরছি কর্তব্য পথে। দিল্লির কর্তব্য পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গিয়ে পৌঁছেছেন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যেখানে দিল্লির কর্তব্য পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই মুহূর্তে সেখানে গিয়েছেন এবং প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করছেন তিনি। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে।
সে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি দিল্লির রাজপথে। সেখানে কুচকাওয়াজ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রজাতন্ত্র দিবসে। সেখানে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেখতে পাচ্ছেন উপস্থিত রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং কর্তব্য পথে সেখানে যে কুচকাওয়াজ, দেশের 3 সেনাবাহিনী কুচকাওয়াজে অংশ নিচ্ছে। দেশের বিভিন্ন রাজ্য তাদের সংস্কৃতি, ঐতিহ্য, বৈশিষ্ট্য তুলে ধরবে ট্যাবলোর মাধ্যমে। দিল্লির কর্তব্য পথে এই মুহূর্তে শুরু হয়েছে ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে যে কুচকাওয়াজ এবং বর্ণাঢ্য অনুষ্ঠান, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে অমর জ্যোতি জওয়ান সেখানে শ্রদ্ধা জানালেন। পাশাপাশি একই সঙ্গে আপনাদেরকে দিল্লির সঙ্গে শহর কলকাতার রেড রোডের ছবিও তুলে ধরছি। দেখতে পাচ্ছেন 2 জায়গার ছবি একই সঙ্গে, যেখানে একদিকে দিল্লিতে সেখানে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে যে কুচকাওয়াজ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, পাশাপাশি শহর কলকাতার রেড রোডে সেখানেও ৭৬তম প্রজাতন্ত্র দিবস পালন করা হচ্ছে প্রতি বছরের মতো। ইতিমধ্যেই সেখানে বিশিষ্টজনেরা তারা এসে উপস্থিত হতে শুরু করেছে। जिन्होंने स्वयं को निकाल कर राष्ट्र और राष्ट्र के साथ संकल्प भी देश के लिए जीने का राष्ट्र की सोच के साथ नए भारत विकसित भारत बनेगा। अब हमको संकल्पित होकर प्रगति शिखर पर चढ़ना होगा, ऊंच नीचे छोड़ दायरे हर पल आगे बढ़ना होगा, दुनिया में विकसित भारत की नई पहचान बनाना, भारत को खुशहाल बनाना आज यही संकल्प, यही राष्ट्रीय समर स्मारक में अमर ज्योति पर वीर शहीदों को नमन करने के बाद माननीय प्रधानमंत्री महोदय को अमर चक्र से बाहर आज साथ में माननीय रक्षा मंत्री, रक्षा राज्य मंत्री, चीफ ऑफ डिफेंस स्टाफ, तीनों सेनाओं के और रक्षा সে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। যেখানে দিল্লির রাজপথে সেখানে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে যে কুচকাওয়াজ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তারা অমর জওয়ান জ্যোতি সেখানে গিয়ে নিজেদের শ্রদ্ধা জ্ঞাপন করলেন। 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর এই অমর জওয়ান জ্যোতি ধারণ করা হয়েছিল এবং 26শে জানুয়ারি 1972 সালে তা উন্মোচন করা হয়েছিল। দেশের জন্য যে সমস্ত জওয়ানরা নিজেদের প্রাণ উৎসর্গ করেছিলেন তাদেরকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজনাথ সিং। এবং সেই ছবি মুহূর্তে দেখাচ্ছি যেখানে সরাসরি কর্তব্য পথে ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সেখানে প্রধান অতিথি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। ৭৬তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ। क्या तुम्हें मालूम था कि तुम इतने याद आओगे, देश पर जान लुटाओगे, फिर जैसे फलक पे सितारा बन जाओगे। जब भी देखोगे हमें तो संतोष बहुत होगा। इस देश की रक्षा अपने मान में वृद्धि की है, उसे तुम पर नाज है। तुम मान हो हमारा, देश का अभिमान हो। अमर जवानों को नमन। As the Prime Minister
leaves the National War Memorial, the focus will now move to the saluting base, where after the arrival of the President of India, Srimati Draupadi Murmu, the celebrations and the parade will begin. माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी राष्ट्रीय समर स्मारक से प्रस्थान कर रहे हैं कर्तव्य पथ की ओर। अब गतिविधियों का केंद्र बनने वाला है कर्तव्य पथ। 76वें गणतंत्र दिवस समारोह पूरी भव्यता के साथ कुछ ही देर में हम सबके सामने होगा। A beautiful winter morning, a slight breeze picking up, of course, the flutter in the flag and also the spirits of everyone here. देश के 76वें गणतंत्र दिवस के अवसर पर माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी ने श्रद्धा सुमन अर्पित किए राष्ट्रीय समर स्मारक पर और इधर रायसीना पहाड़ी पर स्थित भव्य राष्ट्रपति भवन से देश की राष्ट्रपति माननीय श्रीमती द्रौपदी मुर्मू और इस वर्ष के गणतंत्र दिवस के हमारे खास मेहमान इंडोनेशिया के राष्ट्रपति श्री प्रबोवो सुबियांतो के साथ समारोह पूर्वक प्रस्थान करेंगी कर्तव्य पथ की ओर। गणतंत्र मंडप राष्ट्रपति भवन का भव्य हॉल है, वहां से माननीय राष्ट्रपति महोदया प्रस्थान कर रही हैं। राष्ट्रपति महोदया के सैन्य सचिव मेजर जनरल रंजीत सिंह मंडराल उनके ठीक पीछे बाईं ओर हैं और दाहिनी ओर राष्ट्रपति के उप सैन्य सचिव ग्रुप कैप्टन अभय अरुण फंसलकर। राष्ट्रपति महोदया के एडीसीज भी सधे कदमों से आगे की ओर बढ़ते नजर आ रहे हैं। दाहिनी ओर हैं लेफ्टिनेंट कमांडर सानिल उमेश पारुलेकर और बाईं ओर मेजर अविनाश छेत्री। देश की राष्ट्रपति माननीय श्रीमती द्रौपदी मुर्मू, उनके साथ इस वर्ष के गणतंत्र दिवस के मेहमान इंडोनेशिया के राष्ट्रपति श्री प्रबोवो सुबियांतो, राष्ट्रपति के सैन्य सचिव मेजर जनरल रंजीत सिंह मंडराल, राष्ट्रपति महोदया के ठीक पीछे दाहिनी ओर और बाईं ओर राष्ट्रपति के उप सैन्य सचिव ग्रुप कैप्टन अभय अरुण फंसलकर। राष्ट्रपति महोदया को और मुख्य अतिथि को राष्ट्रीय सैल्यूट प्रदान किया जाएगा प्रेसिडेंट बॉडीगार्ड के द्वारा। And here, let's take a moment to honor the President's bodyguards, one of the most prestigious regiments of the Indian Armed Forces. This elite cavalry unit, steeped in history and tradition, stands as a symbol of honor and pride. And here arrives the historic buggy. Coming back to the President's bodyguards, which is the oldest regiment in the Indian Army, originally known as the Governor General's bodyguards. It has evolved to become the ceremonial and operational unit it is today, with a dual role of ceremonial duties and operational responsibilities. The President's bodyguard is not just a symbol of grandeur, but also of readiness and valor. Dressed in their immaculate ceremonial attire, complete with vibrant turbans, they ride their magnificent steeds with unmatched grace and discipline.
Their iconic presence at state ceremonies, including Republic Day, adds to the grandeur of the event. देश की सेनाओं के सर्वोच्च कमांडर भारत की राष्ट्रपति माननीय श्रीमती द्रौपदी मुर्मू और इस वर्ष के 76वें गणतंत्र दिवस के मुख्य अतिथि इंडोनेशिया के राष्ट्रपति श्री प्रबोवो सुबियांतो पारंपरिक बग्घी में विराजमान हो चुके हैं और समारोह पूर्वक राष्ट्रपति महोदया का काफिला कर्तव्य पथ की ओर प्रस्थान करेगा, जहां पर गणतंत्र दिवस की मुख्य परेड का आयोजन हो रहा है। राष्ट्रपति के अंगरक्षक घुड़सवार अंगरक्षकों की ये रेजिमेंट भारतीय सेना की सबसे वरिष्ठ रेजिमेंट है। इस रेजिमेंट के लिए ये गणतंत्र दिवस खास तौर पर पिछला वर्ष बहुत खास रहा था, क्योंकि प्रेसिडेंट बॉडीगार्ड ने वाराणसी में 1773 में अपनी स्थापना के 250 साल पूरे होने का जश्न मनाया था। राष्ट्रपति महोदया का काफिला रवाना हो रहा है राष्ट्रपति भवन के भव्य प्रांगण से। राष्ट्रपति के अंगरक्षकों को राष्ट्रीय ध्वज के साथ पूरी शान के साथ आगे बढ़ते हुए देखा जा सकता है। राष्ट्रपति महोदया की कार के दाहिने ओर रेजिमेंट के कमांडेंट कर्नल अमित बेरवाल अपने घोड़े ग्लोरियस पर मौजूद हैं और बाईं ओर अपने घोड़े सुल्तान पर रेजिमेंट के सेकंड इन कमांड यानी 2IC लेफ्टिनेंट कर्नल अंगद सिंह थिंड हैं। राष्ट्रपति जी की बग्घी की अगुवाई अपने घोड़े लॉन्ग स्ट्राइड पर नायब रिसालदार जितेंद्र कर रहे हैं। जयपुर कॉलम के आसपास पहुंचता हुआ राष्ट्रपति महोदया का काफिला कुछ ही समय के उपरांत कर्तव्य पथ पर पहुंचेगा। और इधर कर्तव्य पथ पर सलामी मंच के सामने दुनिया के सबसे बड़े लोकतंत्र के प्रधानमंत्री श्री नरेंद्र मोदी का आगमन हो रहा है। गणतंत्र के 75 वर्ष, संविधान के 75 वर्ष, हमारा गणतंत्र दिवस समारोह और आगमन कर्तव्य पथ पर प्रधानमंत्री श्री नरेंद्र मोदी का। रक्षा मंत्री श्री राजनाथ सिंह ने उनकी अगवानी की। रक्षा राज्य मंत्री CDS और तीनों सेनाओं के अध्यक्षों से अभिवादन स्वीकार करते हुए और रक्षा सचिव प्रधानमंत्री की अगवानी करते हुए এই মুহূর্তে রেড রোডের ছবি দেখাচ্ছি সরাসরি। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছেছেন, সেই ছবি এই মুহূর্তে সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে এসে পৌঁছেছেন রেড রোডে। ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে যে কুচকাওয়াজের অনুষ্ঠান, সেই কুচকাওয়াজের অনুষ্ঠানেই অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণে তিনি সেখানে এসে উপস্থিত হয়েছেন এবং রাজ্যপালের পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে এসে পৌঁছেছেন। একই সঙ্গে দু জায়গার ছবি পরপর রেখেছি আপনাদের সামনে। এক জায়গায় দেখতে পাচ্ছেন দিল্লির ছবি, দিল্লির কর্তব্য পথে সেখানে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ইতিমধ্যেই কুচকাওয়াজের অনুষ্ঠান শুরু হয়েছে নয়াদিল্লিতে কর্তব্য পথে। পাশাপাশি যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি যেখানে রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে উপস্থিত হয়েছেন। যে কুচকাওয়াজের অনুষ্ঠান তা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং রাজ্যপালের পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছে দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি এসে পৌঁছেছেন।
দেখছেন সেই ছবি দিল্লির কর্তব্য পথে ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে যে কুচকাওয়াজের অনুষ্ঠান, সেখানে দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি তিনি এসে পৌঁছেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি স্বাগত জানালেন এবং আজকের এই যে অনুষ্ঠান সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। তিনি এসে উপস্থিত হয়েছেন কর্তব্য পথে ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ৭৬তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান পালন করা হচ্ছে। নয়াদিল্লির কর্তব্য পথের ছবি সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে। দেখছেন সেই ছবি যেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি উপস্থিত হয়েছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি স্বাগত জানালেন এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। পাশাপাশি একই সঙ্গে রেড রোডের ছবিও দেখাচ্ছি আপনাদের সামনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত হয়েছেন রেড রোডে, সেখানেও কিছুক্ষণের মধ্যেই ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কুচকাওয়াজের অনুষ্ঠান শুরু হবে। गणतंत्र दिवस मनाया था, तब भी इंडोनेशिया के राष्ट्रपति हमारे मुख्य अतिथि थे और आज 75 वर्ष बाद ये एक सुखद संयोग है। এই মুহূর্তে রেড রোডের ছবি দেখাচ্ছি সরাসরি। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছেছেন, সেই ছবি এই মুহূর্তে সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে এসে পৌঁছেছেন রেড রোডে ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে যে কুচকাওয়াজের অনুষ্ঠান, সেই কুচকাওয়াজের অনুষ্ঠানেই অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণে তিনি সেখানে এসে উপস্থিত হয়েছেন এবং রাজ্যপালের পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে এসে পৌঁছেছেন। একই সঙ্গে দু জায়গার ছবি পরপর রেখেছি আপনাদের সামনে। এক জায়গায় দেখতে পাচ্ছেন দিল্লির ছবি, দিল্লির কর্তব্য পথে, সেখানে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ইতিমধ্যেই কুচকাওয়াজের অনুষ্ঠান শুরু হয়েছে নয়াদিল্লিতে কর্তব্য পথে। পাশাপাশি যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি যেখানে রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে উপস্থিত হয়েছেন। যে কুচকাওয়াজের অনুষ্ঠান তা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং রাজ্যপালের পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। সে ছবি এই মুহূর্তে দেখাচ্ছে দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি এসে পৌঁছেছেন। দেখছেন সেই ছবি দিল্লির কর্তব্য পথে ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে যে কুচকাওয়াজের অনুষ্ঠান, সেখানে দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি তিনি এসে পৌঁছেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি স্বাগত জানালেন এবং আজকের এই যে অনুষ্ঠান সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। তিনি এসে উপস্থিত হয়েছেন কর্তব্য পথে ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ৭৬তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান পালন করা হচ্ছে। নয়াদিল্লির কর্তব্য পথের ছবি সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে। দেখছেন সেই ছবি যেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি উপস্থিত হয়েছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি স্বাগত জানালেন এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। পাশাপাশি একই সঙ্গে রেড রোডের ছবিও দেখাচ্ছি আপনাদের সামনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত হয়েছেন রেড রোডে, সেখানেও কিছুক্ষণের মধ্যেই ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কুচকাওয়াজের অনুষ্ঠান শুরু হবে। गणतंत्र दिवस मनाया था, तब भी इंडोनेशिया के राष्ट्रपति हमारे मुख्य अतिथि थे और आज 75 वर्ष बाद ये एक सुखद संयोग है